তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো। আর 2025-এর ফুল টিউশন অধ্যায় ধরে প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে। একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। আমি গ্যারান্টিতে বললাম পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সেটা এমসিকিউ হোক, এসিকিউ হোক, লজিক হোক, 8 পয়েন্ট লজিক হোক আর 8 পয়েন্ট রোজ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যা লিখিয়েছি তার মধ্যে থেকে আসবে। মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস চলছে, ডবল ক্লাস চলছে। তো এই অধ্যায়গুলো মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি। এরকম বাকি মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস তোমরা প্রোফাইলটা ভিজিট করলে পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো সব মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো যারা পিছিয়ে পড়েছো তোমরা দেখে নাও, বাকিগুলো তোমরা দেখে নেবে। বচন অধ্যায় থেকে আমাদেরকে যে এমসিকিউগুলো পড়তে হবে তোমরা দেখে নাও। একটি নিরপেক্ষ বচনের অংশ, উত্তর 4টি। 2 নম্বর প্রশ্ন, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ, উত্তর 4টি। পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। 3 নম্বর প্রশ্ন, বচনের ধর্ম কি, সত্যতা বা মিথ্যাত্ব। নেক্সট প্রশ্ন, একটি বচন সর্বদা ড্যাশ, সত্য মিথ্যা। নেক্সট প্রশ্ন, বচনের সত্য মিথ্যা ধর্মকে বলা হয় ড্যাশ, উত্তর সত্যতা। নেক্সট প্রশ্ন, বচনের মানদণ্ড হলো ড্যাশ, উত্তর সত্যতা। নেক্সট প্রশ্ন, বচন মাত্রই কি হয়, উত্তর বাক্য। নেক্সট প্রশ্ন, সাধারণত বচন হলো ড্যাশ, উত্তর ঘোষক বাক্য। নেক্সট প্রশ্ন, প্রতিটি বচনের পদ কটি, উত্তর 2টি, উদ্দেশ্য ও বিধেয়। নেক্সট প্রশ্ন, বচন হলো ড্যাশ, উত্তর ভাষায় ব্যক্ত অবধারণ। নেক্সট প্রশ্ন, বচন প্রধানত কত প্রকার ও কি কি, উত্তর 2 প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ বচন। সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কি কি, উত্তর 2 প্রকার, নিরপেক্ষ ও সাপেক্ষ বচন। নেক্সট, সাপেক্ষ বচন কত প্রকার ও কি কি, 2 প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক। নেক্সট, সাপেক্ষ বচনের অংশ দুটিকে কি বলা হয়, অঙ্গ বাক্য। নেক্সট, গঠন অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায়, 2টি, সরল ও যৌগিক। নেক্সট, নিরপেক্ষ বচন কত প্রকার ও কি কি, 4 প্রকার, এ ই আই ও। নেক্সট, যৌগিক বচন কত প্রকার ও কি কি, উত্তর 5 প্রকার, নিষেধক, সংযোগিক, প্রাকল্পিক, বৈকল্পিক, দ্বিপ্রাকল্পিক বচন। নেক্সট, ভাষায় ব্যক্ত অবধারণের রূপকে কি বলে, উত্তর বচন। নেক্সট প্রশ্ন, শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের সংযোজক বলতে বোঝায় ড্যাশ, উত্তর উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সংযোগ সাধন। নেক্সট প্রশ্ন, সরল বচনের কটি অংশ, উত্তর 3টি, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। মনে রাখবে সরল বচনের কথা বলেছি, এখানে কিন্তু বচনের কটি অংশ বলিনি। বচনের কটি অংশ সেটা তো শুরুতেই বলেছি, 4টি অংশ, ঠিক আছে? যেমন প্রশ্ন তেমন উত্তর। নেক্সট প্রশ্ন, গুণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি, উত্তর 2টি, সদর্থক ও নয়ার্থক। নেক্সট, পরিমাণ অনুসারে বচনকে কটি ভাগে ভাগ করা যায়, 2টি, সামান্য ও বিশেষ। নেক্সট, গুণ ও পরিমাণ অনুসারে বচন কত প্রকার ও কি কি, 4 প্রকার, সামান্য সদর্থক, সামান্য নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। নেক্সট, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কি করেন, অ্যারিস্টটল। নেক্সট, বচনের প্রতিকায়িত রূপটিকে বলা হয় ড্যাশ, উত্তর বচনাকার। নেক্সট প্রশ্ন, বচনাকারে কি থাকে না, উত্তর পদ। নেক্সট প্রশ্ন, সত্যতার প্রশ্নটি জড়িত ড্যাশ, উত্তর বচনের সঙ্গে। নেক্সট প্রশ্ন, পদের ব্যাপ্য অব্যাপ্য ধর্মকে বলা হয় ড্যাশ, ব্যাপ্যতা। নেক্সট প্রশ্ন, ব্যাপ্যতা বলতে বোঝায় ড্যাশ, সামগ্রিক ব্যক্তত্বকে। নেক্সট প্রশ্ন, ব্যাপ্যতা কোন বচনের সঙ্গে যুক্ত, নিরপেক্ষ বচন। নেক্সট প্রশ্ন, একটি সার্বিক নিরপেক্ষ বচনে কোন পদ ব্যাপ্য হয়, উত্তর উদ্দেশ্য পদ। নেক্সট, একটি বিশেষ নিরপেক্ষ বচনে কোন পদ অব্যাপ্য হয়, উদ্দেশ্য পদ। নেক্সট প্রশ্ন, একটি নিরপেক্ষ সদর্থক বচনে ড্যাশ, উত্তর বিধেয় পদ। নেক্সট, প্রতিটি নয়ার্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়, বিধেয় পদ। নেক্সট, সর্বদাই উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় ড্যাশ, উত্তর সামান্য বচনে। নেক্সট, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় ড্যাশ, উত্তর বিশেষ বচনের। নেক্সট, বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ, উত্তর নয়ার্থক বচনে। এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে লজিকের প্রশ্ন, যেগুলো আমি সুন্দর করে ক্লাসগুলো করিয়ে দিয়েছি, মেইন ক্লাস করেছি প্লাস এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, যদি নতুন হয়ে থাকো তাহলে মাথার মধ্যে ঢুকবে না, স্যার কি বলে মেইন ক্লাস আর এক্সট্রা ক্লাসটা কি? মেইন ক্লাস হচ্ছে যেটা অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা যেটা হয়, যা আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে, এমসিকিউ, এসিকিউ, লজিক নোট, যে অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশন মধ্যে যা আসবে পরীক্ষায়, যেটা ফুল টিউশন পড়ানো হয় সেটা মেইন ক্লাস, মানে একদম কমপ্লিট করে দিয়েছি। এক্সট্রা ক্লাস কি তাহলে? এক্সট্রা ক্লাস হচ্ছে যারা অনেকে পিছিয়ে পড়েছিল, যে নোটটা পায়নি, যে লজিকটা বুঝতে পারেনি, সেটা এক্সট্রা ক্লাস।
এক্সট্রা ক্লাস কি? এক্সট্রা ক্লাস হচ্ছে যে লজিকটা ঘুরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস। কোন ধরনের প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস। বুঝতে পারলাম? তো মেইন ক্লাস মানে মেইন ক্লাস করলেই তোমাদের হয়ে যায়, এক্সট্রা ক্লাস আমার আর দরকার পড়ে না। কিন্তু আমার ওই যে বললাম, আমার এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে এক্সট্রা ক্লাস করানোর মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক ছাত্রছাত্রী বুঝবে না, এটা হতেই পারে না। তো আমার ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে তুমি 100% পারবে এক্সট্রা ক্লাস করলে, যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সেটার মূল লক্ষ্য হচ্ছে এক্সট্রা ক্লাস। বুঝতে পারলাম? যেমন এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি, তার মানে কি এই ক্লাসটা হয়নি? হয়ে গেছে, এটা মেইন ক্লাস হয়ে গেছে, লেখানো কমপ্লিট। যারা পিছিয়ে পড়েছে তাদের জন্য, ঠিক আছে? তো এইভাবে 2025 ফুল টিউশন ক্লাস চলছে, মেইন ক্লাস চলছে, একদিকে মেইন ক্লাস চলছে, একদিকে এক্সট্রা ক্লাস চলছে। এইভাবে তোমরা দেখে নিয়ে প্রোফাইলটা ভিজিট করলেই বুঝে যাবে কোন অধ্যায় মেইন ক্লাস চলছে আর কোন অধ্যায় এক্সট্রা ক্লাস চলছে। সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে। যেমন এই অধ্যায় সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারলাম? তাহলে বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ, উত্তর নয়ার্থক বচনে। নেক্সট প্রশ্ন, বিধেয় পদ অব্যপ্য ড্যাশ সদর্থক বচনে। এই ধরনের প্রশ্নগুলো যখন আমি এক্সট্রা ক্লাস করিয়েছি চুটকিতে উত্তর দেবে, লজিকের প্রশ্ন চুটকিতে, ঠিক আছে? তো অবশ্যই সেই ক্লাসগুলো করে নেবে। উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় ই বচনে। নেক্সট প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় পদ অব্যপ্য হয়, এখানে উদ্দেশ্য বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ ই বচনে, উদ্দেশ্য বিধেয় পদ অব্যপ্য হয় আই বচনে। নেক্সট প্রশ্ন, কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় এ বচনে। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, কেবল উদ্দেশ্য পদ অব্যপ্য হয় ড্যাশ ও বচনে। এই যে এগুলো প্রশ্ন দেখছো না, এগুলো হচ্ছে লজিকের প্রশ্ন। এই প্রশ্নগুলো ঘুরিয়ে আসে। তো কিভাবে ঘুরিয়ে আসে? এক তো মেইন ক্লাসে করিয়েছি, তারপর কিভাবে প্রশ্ন সেটা এক্সট্রা ক্লাসে করিয়েছি। সে যে অধ্যায়ের যে এক্সট্রা ক্লাস সেই অধ্যায়ে পেয়ে যাবে, খাতার মতো সুন্দর করে সাজানো আছে। যে অধ্যায়ে একদম খাতার মতো প্রোফাইলটা ভিজিট করলে তোমরা পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, এই প্রশ্নটা আসবে, নাহলে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে এক্সট্রা ক্লাস হিসাবে, কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেই ক্লাসগুলো এক্সট্রা ক্লাস। তো অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা করে নেবে, ঠিক আছে? আর তাহলে কোন প্রশ্নটা সোজা পথে আসবে? তাহলে এমসিকিউগুলো লেখালেন কেন? এমসিকিউগুলো লেখালাম, যেমন এই যে একটি নিরপেক্ষ বচনের অংশ কয়টি? 4টি। এটার ঘুরিয়ে আসার কোনো চান্স নেই, যেটা আছে সেটাই। মানে পরীক্ষায় আসলে হয় এটাই আসবে। পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন হয়, প্রত্যেকটা অধ্যায় থেকে 2 ধরনের প্রশ্ন হয়। যেমন পরীক্ষায় 8 মার্কের লজিক এবং 8 মার্কের নোট। 8 মার্কের লজিকও আসবে, 8 মার্কের নোটও আসবে। তোমার যেটা সুবিধা তুমি সেটা করবে। কিন্তু এমসিকিউ আর এসিকিউতে সেখানে কিন্তু তোমাদের 2 ধরনের প্রশ্ন আসবে, সেটাতে বেশিরভাগ অপশন থাকে না। যদি অপশন না থাকে তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে লজিকটাও জানতে হবে, সঙ্গে এই প্রশ্নটা জানতে হবে। এটা ঘুরিয়ে আসার কোনো চান্স নেই। যেমন এটা লিখে দিয়েছি, হয় এটা আসবে, না হলে লজিকের প্রশ্ন কোনটা? যেগুলো আমি লিখে দিয়েছি এর মধ্যে সেগুলো, আর যেগুলো লজিক করিয়ে দিয়েছি সেগুলো, এই অধ্যায় ধরে ধরে। তাহলে 2 ধরনের প্রশ্ন আসবে। তো আমি সব করিয়েছি, তোমাদের সম্পূর্ণ টিউশনটা পড়ো, তোমাদের কেউ আটকাতে পারবে না। যেমন আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি? 4টি। পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধ। তাহলে তুমি জেনে গেলে এটা নর্মাল প্রশ্ন। আর লজিকের প্রশ্ন তাহলে কোনটা ঘুরিয়ে আসতে পারে? এই যে বললাম, যেমন এগুলো নর্মাল প্রশ্ন। এবার যেরকম লিখে দেওয়া আছে সেরকমই আসনে। শুধু এই বচন অধ্যায় না, বাকি অধ্যায়গুলোর কথাও বলছি, একই কথা প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে? এই যে লজিকের প্রশ্ন, এই যে এগুলো হচ্ছে ব্যাপ্যতা থেকে। এই ব্যাপ্যতা যদি তুমি না জানো তাহলে এই ধরনের প্রশ্নগুলো কতভাবে, আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে হবে। সেগুলো কিভাবে হতে পারে, তাহলে কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, সেগুলো অধ্যায় ধরে ক্লাসগুলো এক্সট্রা ক্লাস করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। হয় সোজাসুজি যদি আসে তাহলে এইভাবে প্রশ্নটা আসবে, তাহলে এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে তাহলে কি আসতে পারে, সেই প্রশ্নটাও এক্সট্রা ক্লাস করিয়েছি। বুঝতে পারলাম? তাহলে হয় এইভাবে আসবে লজিকের প্রশ্নটা, যেভাবে লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরে। আর যদি না আসে এই প্রশ্নটা, তাহলে কোন প্রশ্নটা আসতে পারে, তাহলে তার উত্তরটা কী হবে, সেটাও এক্সট্রা ক্লাস করিয়েছি অধ্যায় ধরে ধরে। তো ক্লিয়ার হয়ে গেল, এই হচ্ছে মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস। তো এইভাবে ফুল টিউশনটা করে নাও। আর অবশ্যই শেয়ার করবে। কাদেরকে শেয়ার করবে? শেয়ার আমি সেভাবে পাচ্ছি না, আমি রেসপন্স পাচ্ছি না, ঠিক আছে? তো আমার এই ফুল টিউশনটা কিন্তু পার্সোনাল একজনের জন্য না। আমি এত পরিশ্রম করে সম্পূর্ণ টিউশনটা আমি 2024 যারা পরীক্ষা দিয়েছে তারা জানে আমার এই চ্যানেলে গুরুত্ব কত। টাকা দিও এই টিউশন পাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, টাকা দিও। আর সেখানে তো সম্পূর্ণ টিউশনটা আমার ফ্রিতে পাওয়া, ডবল ক্লাস, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, কারণ তাদেরকে শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, ঠিক আছে? তো প্লিজ তাদেরকে শেয়ার করবে। আর একটা কথা, যারা আমার এই চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শনে জয়েন হতে চাও, অবশ্যই হতে পারবে। কারণ আমার এই চ্যানেলটা এমন একটা চ্যানেল, এখানে সবাই জয়েন হতে পারবে। জয়েন হলে কি সুবিধা?